ওর নাকি কোথাও চাকরি হয় না। এই কে আছো পাঠাও। আরে তাড়াতাড়ি আসো, দেখো দেরি করো কেন? এই কামিং স্যার বসেন বসেন। মনে অনেক রাইট হয়ে গেছে আসতে আসতে। এত দেরি করে মানুষ? না ওই যে গাজীপুর তো মনে মনে ডাহের ধরে। চুলের অবস্থা এই কেন? ঠিক আছে, আচ্ছা, নাম কি আপনার? আমার নাম স্যার করম আলী। করম আলী। বাবার নাম কি? আপনার নাম কদম আলী। বাড়ি কোথায় আপনার? নোয়াখালী। থাকেন কোথায়? মহাখালী। বাবা কি করে? ফুলবাগানের মালিক। ফুল বাগানের মালিক। সংসার চলে কেমন তাহলে? এই স্যার জুরাতালি। আপনি কি কবি? আমার সাথে কি কবিতা আবৃত্তি করতে আসছেন? না আমি স্যার অনেক প্রতিভাবান মানুষ, কবিতা বলতে পারি স্যার। একটা কবিতা বলবো আপনাকে নিয়ে 2 লাইন? আচ্ছা বলুন। আমি পারি, উপস্থিত বানাই বলতে পারি। আপনাকে নিয়ে 2টি লাইন বলি স্যার। আচ্ছা। কোথায় লিয়া কোথালি কোথায় জুতের কালি বলি বলেছি। পড়াশোনা করেছেন আপনি? জি স্যার করছি, বহুত পড়াশোনা করছি। কত দূরে পড়ছেন? একদম সব যা আছে A to Z সব পড়ছি। কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন? দুনিয়ার যত সাবজেক্ট আছে সব পড়ছি স্যার। এসএসসি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ স্যার, আমি তো এসএসসি তে অনার্স করছি। কি? এসএসসি তে অনার্স করে ফেলেছি, বুঝলেন? ওই অনার্সের কোর্স কয় বছর? 4 বছর না? হ্যাঁ। তা আমি যখন প্রথম এসএসসি পরীক্ষা দিই আপনাদের দয়া আমি ফেল করছি স্যার। তো পরবর্তী বছরই আমার বন্ধু বান্ধবরা উৎসাহ দিল, বললো একবার না পারিলে দেখো শতবার। তা বন্ধু বান্ধবের উৎসাহ নিয়ে আবার দিছি। 2য় বছর আলহামদুলিল্লাহ স্যার ফেল করছি। তবে 3য় বছর আব্বা আম্মা দোয়া করে দিল যে যা এবার পাস করবি। আব্বা আম্মার দোয়া নিয়ে 3য় বছরও ফেল করছি আলহামদুলিল্লাহ স্যার। তো 4র্থ বছরে যেয়ে পাস করে ফেলাইছি। 4 বছর যেহেতু হয়ে গেছে তাহলে তোমার এসএসসি তে অনার্স হয়ে গেছে। সাবজেক্ট কি ছিল? সব যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে পড়ছি। আচ্ছা শোনেন, এত কথা বলেন, অর্থনীতি কাকে বলে? অর্থনীতি না, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। এই যে নীতি অবলম্বন করার মাধ্যমে অন্যের পকেটের অর্থ আপনার পকেটে লইয়ে আসবেন, এটি কি অর্থনীতি বলে স্যার? আমদানি কাকে বলে? আমদানি স্যার সব প্রশ্নের উত্তর তো আমি দিলে হবে না, কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনাকেও দিতে হবে। আচ্ছা বলুন। আচ্ছা আপনি মনে করেন একটা দানিতে ফুল রাখলেন, ওইটাকে আপনি কি বলবেন? ফুলদানি। আচ্ছা একটা দানিতে আপনি মনে করেন পান রাখলেন, এটাকে আপনি কি বলবেন? আমদানি। তাহলে একটা দানিতে আপনি যদি আম রাখেন, এটাকে আপনি কি বলবেন? আমদানি। স্যার আপনি কিন্তু বলতেছেন স্যার, আপনি উত্তর দিয়ে দিয়েছেন। আচ্ছা চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র সম্পর্কে আমি জানি স্যার, কারণ আমি ছোটবেলায় একবার ভাবছিলাম নায়ক হব। একদিন চলচ্চিত্রে গেছিলাম, ডিরেক্টর আমাকে বললো যে তোমাকে একটু জিম টিম করে লম্বা হইতে হবে। তারপরে আমি জিম করছি স্যার, কিন্তু আমি উপর দিক লম্বা নয়, সাইডে লম্বা হয়ে গেছি। তো যাই হোক, চলচ্চিত্র ইতিহাসে যে চিত্রের মধ্যে নায়ক নায়িকা গান গাইতে গাইতে নাচতে নাচতে বৃষ্টিতে ভিজতে ভিজতে চিত্রেই ফিরে যায়, এটাকে চলচ্চিত্র বলে স্যার। আচ্ছা সিডনি কোথায় অবস্থিত? সিডনি না, আমার বাম পাশে হলো কিডনি, তাহলে ডান পাশে সিডনি। আরে ভাই সিডনি সিডনি। আপনার আপনার বাম পাশে কি কিডনি না? হ্যাঁ। তাহলে ডান পাশে সিডনি। আচ্ছা অঙ্ক পারেন? হ্যাঁ অঙ্কে আমি ভালো পারি তো। আচ্ছা একটা অঙ্ক ধরতে হবে। হ্যাঁ আচ্ছা জানেন, ধরেন আপনার বাবার কাছে 100 টাকা দিলাম, আচ্ছা। প্রতি মাসে 10 টাকা সুদ হলে 2 বছর পর কত হয়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আব্বার এতেছেন না, হ্যাঁ 1 টাকাও পাবেন না স্যার। হ্যাঁ আপনি তো স্কুলে কিন্তু পড়েন না, তো অঙ্ক করেন না। স্কুলে পড়ি আর না পড়ি, আপনি আমার আব্বার এটা হাতেছেন না? আমার আব্বার কাছে কেউ টাকা দিলে ওটা আমার পায় না। আচ্ছা শেষ প্রশ্ন, ওটা বিপরীত শব্দ ধরে। হ্যাঁ হ্যাঁ বিপরীত শব্দ পারি স্যার। আকাশ, বাতাস, সাগর, নদী, সাদা, কালো, রাত, দিন। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি এবার বসতে পারেন। এই মেয়ে আপনি আসতে বলছি, আপনি যান। এই মেয়ে আপনাকে বসতে বলছি, আপনি বসেন। আরে ভাই, আপনি আসতে বলছি আমি। আরে মেয়ে আপনাকে বসতে বলছি। আমি বললাম আপনি আসতে, আপনি যান, আপনার ইন্টারভিউ শেষ। আমি বললাম আপনাকে বসতে, আপনি আপনার ইন্টারভিউ শুরু। আমি তো বসেই ছিলাম এতক্ষণ। আমি তো দাঁড়িয়েছিলাম এত সময়। এই আরে ঢুকাইছে কে? আর ভাই করো। এ বসাইছি, তোরে বসাই দাও। আরে ভাই করো, ভাই করো, ভাই করো। এই ঢুকাই দাও, ঢুকাই দাও, আরে ঢুকাই দাও। সারা জীবনের সাথে ভাবতে আছি আপনার সাথে সাথে।
দূর হয়ে কোম্পানি বন্ধ কর। কি কয় এরকম বাজে ব্যবহার করলে তো আমি চাকরি করবো না স্যার।